আপনার হাতে এই আমন্ত্রণ পত্রটা রয়েছে এবং সাধারণভাবে বিভিন্ন বাড়িতে যে আমন্ত্রণ পত্র কর্ষবকদের তরফ থেকে দেওয়া হচ্ছে তার থেকে এটাই আলাদা। এটা একটু দেখাবেন, এটা কি প্রধানমন্ত্রীর তরফ থেকে একেবারে যে আমন্ত্রণ, সেই আমন্ত্রণ পত্র? এটা প্রধানমন্ত্রীর তরফ থেকে নয়, এটা ভগবান শ্রীরাম নিজে পাঠিয়েছেন, যাদের উপরে ভগবানের বিশেষ কৃপা আছে। আর আমার উপরে ভগবানের বিশেষ কৃপা যে উনি নিজে আমন্ত্রণ পাঠিয়েছেন আমাকে। আপনি বেঁচে এখনো আছেন? হ্যাঁ, 22 তারিখে ভগবান নিজে উনার রাজ্যাভিষেক হতে চলেছে। সেই রাজ্যাভিষেকে আমাকে থাকার জন্যে, উনাকে যাতে আমি দেখতে পাবো, এর জন্য আমাকে আমন্ত্রণ জানিয়েছেন। এই যে আমন্ত্রণ পেয়ে কি ভালো লাগছে যে একটা সময় আপনারা যারা একেবারে অগ্রভাগে ছিলেন এবং বাংলার মানুষও যারা অগ্রভাগে ছিল তাদের প্রত্যেককে ভুলে যাওয়া হয়নি? বাংলার মানুষ না, বাংলার আমাদের সকল মানুষের বাংলার আজকে একটা গর্বের বিষয়। আমি ওনার বাংলার ছেলে, বাংলার সব বাঙালিদের ভাই, বাঙালিদের ছেলে আমি একজন এখানে আমন্ত্রণও পেয়ে এসেছি। এটা পুরো বাংলার গর্বে, বাংলার পুরো বাংলার জন্য গর্ব এটা। বেশ, আপনি জীবিত আছেন, একমাত্র জীবিত করসেবক, এবং অনেকেই আপনাকে একটা সময় কটাক্ষ করে বলেছিল যে সেই অভয় কেন এখনো জীবিত আছে, তো মরে গেলেই পারত। এবং অভয়কে অনেকেই যারা আজও হয়তো বৃদ্ধ হয়ে গেছেন, যারা হয়তো সরকারে নেই, তারা একটা সময় বলেছিলেন অভয়দাদের যে এই অভয় দ্বারা আসলে জন্তু জানোয়ারের থেকেও নিচে বা সন্ত্রাসবাদী বিচ্ছিন্নতাবাদীদের মতন এদেরকে যেন আচরণ করা হয় এদের সাথে। কিন্তু অভয়েরকে বোধহয় শ্রীরামই অভয় দিয়েছিলেন। আজকে সরজু নদীর পাড়ে এরকম একটি পরিবেশে আর কয়েক ঘন্টার অপেক্ষা, এবং তারপর এই যে আমন্ত্রণপত্র, সেই আমন্ত্রণপত্র নিয়ে আপনি পৌঁছে যাবেন রাম মন্দিরের ভেতরে। গায়ে কাটা দিচ্ছে? পুরো লোম আমার দাঁড়িয়ে আছে। আমি সেই অপেক্ষায় একদম বুঝতে পারছি না যে, আমি বিশ্বাস করবেন না, আমি 10 রাত থেকে আমি ঘুমোইনি ভালো করে, আমার ঘুম হয়নি যে কবে কি করে 22 তারিখ আসবে আর আমি ওখানে প্রভুর রাজ্যাভিষেক দেখব, ওনার প্রাণ প্রতিষ্ঠা দেখব। কান্না পায়? এতটা লড়াই, আজ জিতে গেলেন, হাম জিত গে, এই কথাটা আপনি কখনো চিৎকার করে আপনার যারা সতীর্থ তাদের কাছে বলেছেন? কান্না না, কানবো কেন? আজকে তো গর্বের বিষয়, খুব খুশি আছি। কান্নাটা আছে আমার 2 ভাই যে ছিল আমার সঙ্গে, সে আজ আমাদের সাথে নেই, হয়তো ও আমার উপর থেকে দেখছে। আমি ওর প্রতিনিধি হিসাবে ওখানে থাকবো, পুরো বাংলার প্রতিনিধি হিসাবে আমি থাকবো। আমার পুরো বাংলার এটা গর্বের ইয়ে। একদম। এই যে আমন্ত্রণ পত্র, সেই আমন্ত্রণ পত্রটা অভয়দা বলছেন যে এটা আসলে অভয়দার হাতে থাকবে, কিন্তু এই আমন্ত্রণ পত্রটা গোটা বাংলার হয়ে তিনি প্রতিনিধিত্ব করবেন। রাম কোঠারি এবং শরৎ কোঠারি যারা আজ আমাদের মধ্যে আর নেই, সেই রাম কোঠারি, শরৎ কোঠারি এই যে স্বপ্ন দেখেছিলেন রাম মন্দির তৈরি করবেন, এবং প্রথম কর্ষবকদের মধ্যে থেকে প্রথম যারা রাম মন্দিরের জন্য লড়াইটা করতে গেছিলেন, গুলি খেয়েছিলেন, তারা আজ এই দিন দেখতে পায়নি। অভয়দা তখন মাত্র 20 বছর বয়স ছিল। অভয়দা বেঁচে আছেন, হয়তো শ্রীরামের অভয় এখনো আপনার প্রতি আছে, এবং সে কারণেই হয়তো আজকের এই ইমোশনাল যে জার্নিটা, সেই জার্নির একটা অংশ আমি তুলে ধরার চেষ্টা করলাম আজকে। এরকম অভয়দাদের মতন একাধিক মানুষ, একাধিক করসেবক, একাধিক বাঙালিদের আমি প্রতি মুহূর্তে ফ্রেমবন্দি করার চেষ্টা করছি। এইটাই শুধু আপনাদেরকে বার্তা দেওয়ার জন্য, যারা আপনাদের ভুল বোঝাচ্ছে যে বাঙালির সঙ্গে রাম মন্দির আন্দোলনের কোনো সম্পর্ক ছিল না, ভুল। জানতে চায় বাংলা আজ এ পর্যন্তই। অন্য সব খবর অযোধ্যা থেকে দেখার জন্য চোখ থাক রিপাবলিক বাংলায়। কথা হবে রামের, কথা হবে রামায়ণের, কথা হবে চোখে চোখ রেখে।